হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিওতে পুরক্ষণের পার্ট 2। আজকে আমরা প্রয়োগের 3 নম্বর অঙ্ক থেকে সলভ করা শুরু করব। আগের ভিডিওতে আমরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং প্রয়োগের 1, 2 দুটো অঙ্ককে আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা প্রয়োগ 3 সেখান থেকে সলভ করা শুরু করব। প্রত্যেকটি অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই একটা অঙ্ককে কিন্তু স্কিপ করা যাবে না, প্রত্যেকটি অঙ্ককে কিন্তু শিখতে হবে। ওকে, তো দেখো যে অঙ্কটা বলেছে প্রয়োগের 3 নম্বরে cos 55 ডিগ্রি ডট cos 35 ডিগ্রি, বইতে কিন্তু ডট দেওয়া থাকবে না, মাঝখানে কিছু নেই, মানেই হচ্ছে তারা গুণ সম্পর্কে আছে, তাই একটা আমি ডট দিয়ে নিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। অর্থাৎ cos দেখো দুটোর মাঝখানে না আছে যোগ, না আছে গুণ, না আছে ভাগ, কিচ্ছু দিয়ে দেয়নি, তার মানে হচ্ছে ওটা গুণ হিসাবে রয়েছে। ঠিক আছে, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে cos 55 ডিগ্রি ডট cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ডিগ্রি ডট sin 35 ডিগ্রি, এটার মান কত হবে তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো পুরক্ষণের চ্যাপ্টার, তাহলে আমরা পুরক্ষণের অঙ্ক যেভাবে করতে হয় সেই রকমভাবেই ভাববো, অন্যরকমভাবে কিন্তু ভাবা যাবে না। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 55 ডিগ্রি, এটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে আমরা বলেছিলাম যে কোনো একটাকে পূরক করব যেটা হচ্ছে 55 থেকে 45-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এটা আমরা 35 দেখছি, 35-এর থেকে বড় হচ্ছে 55, আমরা 55কে পূরক করব। 35কে আমরা পূরক করব না এই কারণেই যেহেতু 35 45-এর থেকে ছোট। ঠিক আছে, যদি 35 ও 45-এর থেকে বড় হতো তাহলে আমরা কিন্তু, অর্থাৎ এইখানে যেটা দেওয়া হতো সেটা 45-এর থেকে বড় হলে ওটাকেও আমরা পূরক করতাম। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে যতগুলোই দেখবে 45-এর বড় আছে সেগুলোকে পূরক করে দেবে 60 ডিগ্রিকে বাদ দিয়ে। কারণ কি, কারণ 60 ডিগ্রির নিচেই একটা মান রয়েছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটাকে এবারে সলভ করি। কীভাবে করতে হবে দেখো, ফার্স্টে cos আছে, cos লেখো। 55 ডিগ্রিকে আমরা কী লিখবো শিখেছি, আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা বলতে কত হবে না 55-র সাথে কত, অর্থাৎ 55-র পূরক কত, 55-র পূরক হচ্ছে 35, তাহলে সেটাকে আমরা লিখব। ঠিক আছে, এই জায়গাগুলো আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা নেই। ঠিক আছে, যদি তোমরা কেউ আজকের এই ভিডিওটি প্রথম দেখছো তাহলে অবশ্যই কিন্তু কনসেপ্ট অর্থাৎ এর আগের ভিডিওটি পার্ট 1 অবশ্যই দেখো, না হলে কিন্তু এই জায়গাগুলো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আর যারা আগের ভিডিও দেখেছো তারা যদি বুঝতে পারো কী করে হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরা শিখে গেছি। ঠিক আছে, তাহলে cos 90 মাইনাস থিটা, থিটা বলতে 55 থেকে 55 যেটা পূরক হবে সেটা আমরা বসাবো, ডট cos যা আছে থাক। ঠিক আছে, মাইনাস দেখো এখানেও কিন্তু বড় রয়েছে, তাহলে sin 55 বলতে আমরা কি বসাবো 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ডট sin যা আছে থাকবে। ঠিক আছে, ফার্স্ট লাইন এটা হলো। সেকেন্ড লাইন কি, ফর্মুলা ফেলো যে cos 90 মাইনাস থিটা, আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমরা কি বসাই, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমরা বসাবো কি sin থিটা। ঠিক আছে, আমরা শিখেছিলাম, তাহলে cos 90 মাইনাস থিটা কী বসাবো sin থিটা। থিটা বলতে কিন্তু এটা বসবে 35। ঠিক আছে, কারণ আমরা বলেছিলাম যে এটা বলতে আমাদের কাছে থিটা বোঝায়। ক্লিয়ার, ডট দিতে পারো বা ইন্টু দিতে পারো, cos 35 যা আছে থাকবে। ঠিক আছে, মাইনাস sin 90 মাইনাস থিটা কী হয়, আমরা বলেছিলাম যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। ঠিক আছে, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে cos থিটা, থিটা বলতে 35, চলো 35। ঠিক আছে, ডট sin 35 ডিগ্রি আছে, আচ্ছা sin লিখতে হবে, শুধু 35 লিখলে হবে না, sin 35। ঠিক আছে, দেখো এবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, দেখো sin cos, এখানেও sin cos, মানে এখানেও যে জিনিসটা আছে এখানেও সেই জিনিসটা আছে, sin এখানেও sin cos, এখানেও sin cos। ঠিক আছে, তার মানে মাঝখানে আবার বিয়োগ রয়েছে, তার মানে কি হয়ে গেল, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 0। কী করে হবে দেখো, তুমি ভাবো এই সাইনটাকে x ভাবো এবং এই cosটাকে y ভাবো, তাহলে এখানেও তোমার cosটা y হয়ে গেল, সাইনটা x হয়ে গেল, এদের মধ্যে আবার গুণ সম্পর্ক, তাহলে xy হয়ে যাচ্ছে এখানে গুণ করলে, মাইনাস এখানেও গুণ করলে xy হয়ে যাচ্ছে, তাহলে xy থেকে যদি xy আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি জানি প্লাস মাইনাস কেটে যায়, অ্যাকচুয়ালি কি হয় অ্যান্সার 0। তো এখানে সেই জিনিসটাই অ্যাপ্লাই হয়েছে যে
সাইন কস মাইনাস সাইন কস, তাহলে সাইন কস গুণ হিসাবে রয়েছে, তাহলে সাইন কস মাইনাস সাইন কস, তাহলে সাইন কস মাইনাস সাইন কস দেখো পুরোপুরি কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 0। পরীক্ষার খাতায় কিন্তু এই এক্স ওয়াই এই জায়গাগুলো কিন্তু করবে না, এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য করছি, ঠিক আছে? পরীক্ষা হলে কী করবে, এই লাইনটা করার পরেই লিখে দেবে 0, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা চলে যাই প্রয়োগ 4-এ। চলো এবার আমরা দেখে নিই আমাদের প্রয়োগ 4-এর অঙ্কটাকে আমরা টুকে নিয়েছি কি রয়েছে। তো দেখো অঙ্কটা বলেছে যে সাইন 43 ডিগ্রি ডট কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ডট সাইন 47 ডিগ্রি সমান সমান 1। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই জিনিসটা সলিউশন করলে এক অ্যান্সার আসবে, সেটা তোমাকে করে দেখাতে হবে। কিভাবে? দেখো যে এখানে ফার্স্টেই দেখছি এদের মধ্যে 43 রয়েছে এবং 47 রয়েছে, 43 এবং 47, তাহলে 43 হচ্ছে লেস দ্যান 45 এবং 47 হচ্ছে গ্রেটার দ্যান 45, তাহলে আমরা কাকে পূরক করব? 47কে, কারণ কি 45-এর বড়। তাহলে সাইন 43 যেরকম আছে সেরকম থাক, ডট কসটাকে কী করব? কস লিখব, কিন্তু কি লিখব? 90 ডিগ্রি মাইনাস কত? 47-এর পূরক কোণ, 47-এর পূরক কত? 47-এর পূরক হচ্ছে 43, ঠিক আছে? বসিয়ে দিলাম, প্লাস ছিল প্লাস দাও, এদের মধ্যে বড়কে 47, তাহলে কস 43 যেরকম আছে সেরকম থাক, ডট সাইনটাকে আমরা কি লিখব? সাইন 90 ডিগ্রি মাইনাস 47-এর পূরক, 47-এর পূরক কত? 43 ডিগ্রি, ওকে? এটা কিন্তু 43, আচ্ছা একটু ভালো করে লিখে দিই, 43 ডিগ্রি, ঠিক আছে? তো এর পরের লাইনটা কিন্তু ফর্মুলা ফেলবো, সাইন যা আছে থাক 43 ডট কস 90 মাইনাস থিটা। ফর্মুলাগুলো বারবার আমি কিন্তু ফর্মুলাগুলো লিখছি না, তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে ফার্স্ট ভিডিও দেখে যে কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। তাহলে বসিয়ে দাও সাইন থিটা বলতে কী হবে? 90 মাইনাসের পরে যেটা থাকে সেটা থিটা, সেটাই এখানে চলে আসবে 43 ডিগ্রি, ভেরি গুড। চলো প্লাস কস যা আছে থাক 43 ডিগ্রি ডট সাইন 90 মাইনাস থিটা কী হয়? সাইন 90 মাইনাস থিটা হয় কি? কস থিটা। চলো কস থিটা 43, আমাদের ফর্মুলা ফেলা হয়ে গেল। নেক্সট কী হচ্ছে দেখো, এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, এখানেও একই থিটা এখানেও একই থিটা, অর্থাৎ এখানেও 43 এখানেও 43, তাহলে সাইন 43 ইন্টু সাইন 43 কী হবে? সাইন 43 ইন্টু সাইন 43 কী হয়? কী করে হয় দেখো, যদি এটা আমরা এক্স লিখি, এটাকেও আমরা এক্স ভাবি, যেহেতু সাইন 43 দুটোই সেম জিনিস, তাহলে দুটোকে আমাকে সেম ধরতে হবে, তাহলে এটাকে আমরা ধরলাম এক্স, এটাকেও এক্স, মাঝখানে কী আছে? গুণ, তাহলে এক্স ইন্টু এক্স কী হয়? এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, তাহলে সাইন ইন্টু সাইন কী হবে? সাইন স্কোয়ার, সিম্পল। তাহলে সাইন ইন্টু সাইন হচ্ছে সাইন স্কোয়ার, তারপরে থিটা বসবে, থিটা হচ্ছে 43 ডিগ্রি। এটাকে ভালো করে বোঝো, অনেকে কী করে থিটার মাথায় স্কোয়ার দিয়ে দেয়, থিটার মাথায় স্কোয়ার দেওয়া যাবে না, একমাত্র সাইন 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 স্কোয়ার, কারণ তুমি কি জানো এক্স 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 স্কোয়ার, তাই তো? এই যে এক্স ইন্টু এক্স কী হবে? এক্স স্কোয়ার, তাহলে সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু বোঝানোর জন্য লিখছি, এগুলো কিন্তু পরীক্ষা করবে না। তাহলে সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার 43 থিটা কিন্তু থেকে যাবে, থিটার কিন্তু গুণ করে হয় না, অর্থাৎ তুমি বলছো সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার, তাহলে 43 ইন্টু 43 হওয়া উচিত ছিল না, থিটার গুণ হয় না, থিটা যা থাকে সেটাই বসে, শুধুমাত্র যে সাইন কস এগুলোর গুণ হয়ে যায়, ঠিক আছে? চলো প্লাস এখানেও কস এখানেও কস, এখানেও সেম থিটা এখানেও সেম থিটা, এখানে যদি আলাদা থিটা হয় এখানে যদি আলাদা থিটা হয় তাহলে কিন্তু গুণ করা যাবে না, থিটা একই হতে হবে তবে তুমি গুণ করতে পারো। দেখো থিটা একই ছিল 43 তার জন্যই গুণ করতে পেরেছি, যদি এটা 43 এটা 45 হতো যেমন এরকম রয়েছে, এখানে আমরা কিন্তু না কিছু করতে পারবো, না গুণ করতে পারবো না কিছুই করতে পারবো, তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে কোথাও ফর্মুলা ফেলছি কোথাও গুণ করছি, ঠিক আছে? তাহলে কস ইন্টু কস, কস স্কোয়ার হবে 43 থাকবে, ঠিক আছে? তাহলে এখন কি পেলে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বারবার বলছি কারণ এই কারণের জন্য থিটা জিনিসটাকে যাতে ভালো করে
চিনতে পারো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা বলতে 43, থিটা বলতে 43। ঠিক আছে, চলো নোট করো, সাইড নোট করো, একটা বক্স করে নোট করে নাও একটা ফর্মুলা। সেটা কি ফর্মুলা? যে ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে। কি হবে? যদি এরকম ফর্মেশন চলে আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন থাকবে, স্কোয়ার থাকবে, কস থাকবে, স্কোয়ার থাকবে, মাঝখানে প্লাস থাকবে এবং উভয়ের থিটা সমান থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এরকম থাকলে ফর্মুলা কত হবে? 1। কত হবে? 1। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কী বসাতে পারি? 1। সিম্পল। কত চেয়েছিল? 1। তাহলে আমরা বলে দেবো প্রুভড বা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো কীরকম লাগছে, কঠিন না ইজি নাকি একদম সহজ? অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই আমাদের পরবর্তী প্রয়োগ 5 নম্বর। আমরা টুকে নিচ্ছি, তারপর আমরা সলিউশনটা করছি। আমরা টুকে নিয়েছি পরবর্তী অঙ্কটি প্রয়োগ 5। অঙ্কটিকে খুব ভালো করে শিখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো কি বলেছে, ট্যান 7 ডিগ্রির কিছু নেই, মানে ডট মানে গুণ আছে বলেই দিয়েছি, সেটা কিন্তু বারবার যেন আর বলার দরকার না পড়ে, বুঝে নেবে। ট্যান 7 ডিগ্রি, ট্যান 23 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 67 ডিগ্রি, ট্যান 83 ডিগ্রি, এটা হলে তোমাকে দেখাতে বলেছে √3, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন সলিউশন করার পরে √3 হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো কি করবে। প্রথম কাজ, সব থেকে প্রথম কাজ হচ্ছে তুমি পরস্পর পূরক কোণ সেই হিসেবে সাজাও। অর্থাৎ তোমার যদি বলা হয় 20, তাহলে 20-র পূরক কত? 70 হবে। তাহলে 20, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তাহলে 20-র পূরক যে 70 সেটা তুমি খুঁজে নিয়ে আসো, ঠিক তার পাশে এসে রেখে দাও, তার পাশে এসে রাখো। তাহলে আমরা এখানে ফার্স্টে কত আছে? ট্যান 7 ডিগ্রি, তাহলে ট্যানের 7 ডিগ্রি, তাহলে 7 ডিগ্রি যেহেতু রয়েছে, তাহলে 7 ডিগ্রির পূরক কত? 7 ডিগ্রির পূরক হচ্ছে 83। তাহলে 83 দেখো কোথাও অবশ্যই এখানে থাকবে, 83-কে পাশে নিয়ে আসো, ট্যান 83 ডিগ্রি। ওকে, এই অ্যাপ্রোচটাকে করবে, দেখবে অঙ্ক আরও ইজি হয়ে যাবে। যে পূরক তার পাশে নিয়ে আসো। তারপর কি আছে? ট্যান 23 ডিগ্রি, চলো ট্যান 23-এর পূরক কত? 67 ডিগ্রি, তাহলে 67-কে পাশে নিয়ে চলে আসো, 67। ওকে, রেস্ট অফ দ্য কী পড়ে আছে? ট্যান 60 ডিগ্রি পড়ে আছে। তাহলে বলবে যে ট্যান 60 ডিগ্রি তো পড়ে আছে, তাহলে ট্যান 60 কার পূরক হবে? তার তো আর কোনো কিছু দেওয়া নেই। আগেই বলেছিলাম ট্যান 60 ডিগ্রির নিজস্ব একটা ভ্যালু আছে, সে নিজেই একাই 100, তার কারোর সাহায্য দরকার পড়ে না, সে নিজের মান নিজে নিয়েই চলাফেরা করে। ঠিক আছে, তো কত আছে সেটা বলে দিচ্ছি একটু পরে। তো ট্যান 7 ডিগ্রি, ট্যান 7 ডিগ্রি 45-এর ছোটো রেখে দেবো, ডট ট্যান 83, তাহলে কী লিখবো? ট্যান 83, তাহলে 83 বলতে কী জানি? 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে কত বসাবো? দেখো এর পাশে কেন নিয়ে আসলাম? এইভাবে করলে কি হতো না? অবশ্যই হতো। এর পাশে নিয়ে আসার এটাই কারণ যে তুমি তার পাশে যদি তাকে রাখো, তাহলে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে যে কে কার পূরক। দেখো 90-এর পূরক আমরা এখানে, দেখো 83-র পূরক যদি 7 হয়, তাহলে 90 মাইনাস এখানে কত হবে? অবশ্যই তার সাথে রয়েছে তার পূরক, তাহলে 7 হবে। ঠিক আছে, 7 ডিগ্রি, কারণ 7-এর পূরক 83 আর 83-র পূরক 7, তাহলে 83-র ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে ট্যান 90 মাইনাস 83, 83-র পূরক 7, তাহলে 7 বসাবো। আশা করি বুঝতে পারছো। চলো ট্যান 23 ডিগ্রি থাকবে, ডট ট্যান 67, তাহলে কী লিখবো? ট্যান 90 মাইনাস 67, 67-এর পূরক কত? 67-এর পূরক হচ্ছে 23, তাহলে বসিয়ে দাও 23। তোমাদের পরীক্ষা হলে গুণ করা, যোগ করা, যে কত করে আসছে কি না আসছে অত কিছু করার দরকার নেই, পাশাপাশি সাজাবে কে কার পূরক। ধরো 63-র পাশে 23-কে সাজিয়েছি, তো তাহলে অবশ্যই 63-র পূরক 23ই হবে, 83-র পূরক 7ই হবে। তাহলে আমরা আবার কেন যোগ বিয়োগ করতে যাব? সমান আসছে কেন করবো? 83 7 আছে পরস্পর পূরক, তাহলে 83-র পূরক এখানে 7 হবে, 7 বসিয়ে দিলাম। 87-এর পূরক অবশ্যই 23 হবে, 23 বসিয়ে দিলাম। ক্লিয়ার? ডট ট্যান 60, ট্যান 60-র নিজস্ব মান হচ্ছে, তোমাদের একটা টেবিল আছে যেখানে সব কোণের মান দেওয়া আছে, 60, 30, 40 সব মান কত, ওই টেবিলটাকে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো ট্যান 60-র মান হচ্ছে √3। কত? ট্যান 60-র মান হচ্ছে √3। প্রচুর ইউজ হয় তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে, তো ভরে ভরে ইউজ হয় ট্যান 60। তাহলে এটা খুব ভালো করে শিখতে হবে যে ট্যান 60-র মান √3, ট্যান 60-র মান √3,
বারবার বলে 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 উচ্চারণ করতে হবে, tan 60 √3, tan 60 √3, তবেই কিন্তু জিনিসটা তোমার মাথায় বসে যাবে। ওকে, চলো tan 7 থাক, কোনো সমস্যা নেই, ডট। tan 90 - থিটা, ফর্মুলা কি? tan 90 - থিটা, tan 90 - থিটা cot থিটা, cot থিটা বলতে 7 ডিগ্রি, ভেরি গুড। tan 23 ডিগ্রি থাকবে, ডট। tan 90 - থিটা আবার cot থিটা, cot থিটা, থিটা বলতে 23 ডিগ্রি, থিটা বলতে 7 ডিগ্রি ছিল, বসালাম। দেখো থিটা বলতে কিন্তু সেটাই হয় যেটা আমরা 90 মাইনাস করি, ঠিক আছে, এটা যেন বলতে বারবার না হয়, ডট। √3 ছিল, থাকবে। চলো ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে? tan থিটা ইন্টু cot থিটা, লিখে দিই এখানে, tan থিটা ইন্টু cot থিটা সমান সমান 1 হয়। tan থিটা ইন্টু cot থিটা সমান সমান 1 হয় যদি গুণ থাকে। দেখো tan থিটা ইন্টু cot থিটা গুণ থাকলে কত হবে? 1। নোট করো, এগুলো কিন্তু ফর্মুলা সব, ঠিক আছে। তাহলে tan থিটা ইন্টু cot থিটা 1 হয়, বা তোমরা বলতে পারো cot থিটা ইন্টু tan থিটা সমান সমান 1 হয়, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে দেখো সেই ফর্মুলা পেয়েছি, tan থিটা ইন্টু cot থিটা, তাহলে tan থিটা ইন্টু cot থিটা আমরা কত বসাবো? tan থিটা ইন্টু cot থিটা আমরা 1 বসাবো, ইন্টু tan থিটা ইন্টু cot থিটা, বারবার বলছি থিটা একই হতে হবে, 23 ডিগ্রি 23 ডিগ্রি, 7 ডিগ্রি 7 ডিগ্রি, থিটা যদি সেম না হয় কোনো ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা কত? 1, তাহলে এটাও 1, ইন্টু √3 ছিল, √3 থাকবে। তাহলে 1 ইন্টু √3, তাহলে 1 দিয়ে যাকেই তুমি গুণ করো সেটাই থাকবে, তাহলে 1 ইন্টু 1 1, 1 ইন্টু √3 তাহলে অ্যান্সার কত? √3। দেখো প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর দাগের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর্মুলাগুলোকে কিন্তু নোট করতে হবে, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে শিখতে হবে, তবে তুমি অঙ্কগুলো করতে পারবে। যে কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে তা না হলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা। এবারে আমরা টুকে নেব প্রয়োগ নম্বর 6 নম্বর প্রয়োগটিকে, চলো, ঠিক আছে। আমরা টুকে নিয়েছি পরবর্তী প্রয়োগটি, প্রয়োগ 6, ঠিক আছে। দেখো এই প্রয়োগটা কি বলছে? বলছে sin স্কোয়ার 21 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 69 ডিগ্রি সমান সমান 1, তোমাকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে তুমি কি করবে? দেখো sin স্কোয়ার 21 ডিগ্রি যেরকম আছে ঠিক সেরকমই থাক, কিচ্ছু করব না। কেন করব না? 21 রয়েছে, 45-এর ছোটো, 45-এর ছোটো, কিচ্ছু করা যাবে না। এটা কত রয়েছে? sin স্কোয়ার থাক, 45-এর থেকে বড়, তাহলে অবশ্যই তাকে পূরক করে দেবো। 90 ডিগ্রি মাইনাস কত হবে? 69-এর পূরক হচ্ছে 21 ডিগ্রি, ঠিক আছে। দেখো এই যে 69-এর পূরক কত? 21 ডিগ্রি, এটাও তোমাকে ভাবতে হবে না, কারণ কি এটা ঠিক অঙ্কের মধ্যেই দিয়ে দেবে। কে কার পূরক অঙ্কের মধ্যেই দেওয়া থাকে, যদি অঙ্কের মধ্যে না দিয়ে দেয় তুমি অঙ্কটা সলভই করতে পারবে না। 69 21 এরকম দেওয়া মানেই হচ্ছে এরা হচ্ছে একে অপরের পরস্পর পূরককোণ। তাহলে 69-এর পূরক অবশ্যই 21 হবে, 21-এর পূরক অবশ্যই 69 হবে, তাহলে 69-এর পূরক করে 21 বসিয়ে দিলাম, ঠিক আছে। চলো তাহলে sin স্কোয়ার 21 ডিগ্রি 0 মাস সেরকম ছিল, থাকবে। sin 90 - থিটা কী হয়? cos থিটা, কিন্তু যেহেতু সাইনের স্কোয়ার ছিল তাহলে কসেরও স্কোয়ার পড়বে, থিটা বলতে 21 ডিগ্রি। আগেই শিখেছি কিছুক্ষণ আগে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রুভড, PROVED। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ফর্মুলা হয়। চলো খাতা পেন বের করো, নোট করো। পরবর্তী অর্থাৎ প্রয়োগ এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে গেলে যে ফর্মুলাগুলো জানার দরকার, অবশ্যই সেই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করো, আমি লিখিয়ে দিচ্ছি যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের সুবিধা হয়। চলো এটাকে নোট করো, যেটা আমরা আজকে শিখলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে একটা ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 একটা ফর্মুলা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 একটা ফর্মুলা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা থিটা পড়েনি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে ফর্মুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1,
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাগুলো তুমি যদি 3টেকে জল না করো, এর পরের অঙ্কগুলো তুমি বুঝতে পারবে না। কারণ এই ফর্মুলাগুলোর ভিতর থেকেও নতুন নতুন ফর্মুলা তৈরি হবে, সেটা বোঝার জন্য এর বেসিক ফর্মুলা তোমাকে শিখতেই হবে। এই 3টে ফর্মুলাকে মুখস্থ করবে, ঠিক আছে। আর আজকে যেটা লেখালাম সেটারও লিখিয়ে দিই যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1 হবে যদি গুণ সম্পর্কে হয়, ঠিক আছে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা, কোসেক COSE একটা সি হবে, কোসেক থিটা সমান সমান 1 হবে। আর একটা হচ্ছে ট্যান কট সাইন কোসেক কস সেক থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে গুণ সম্পর্কের ফর্মুলা। এই 3টে ফর্মুলাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। কি ট্যান ইন্টু কট 1 হয়, সাইন ইন্টু কোসেক 1 হয়, কস ইন্টু সেক 1 হয়। এরা কি গুণ সম্পর্কের ফর্মুলা। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা, যেমন আমরা শিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার। তো সেরকমই ত্রিকোণমিতির ক্ষেত্রে এই 3টে ফর্মুলা একদম বেসিক, মানে কি ফান্ডামেন্টাল বলা হয়, একদম মূল, এটা তোমার লাগবেই। এটাও তোমার ফর্মুলা গুণ হিসাবে রয়েছে, এগুলোর অ্যাপ্লাই হবে। এরকম আরও অনেক ফর্মুলা আছে যেগুলো প্রত্যেকটা ভিডিওতে আমরা অল্প 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 করে শিখবো এবং আমরা অঙ্কিতে সেগুলোকে অ্যাপ্লাই করব। তো আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে পার্ট 3তে। অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু শেখো, তবেই কিন্তু তুমি খুব ভালো স্কোর করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এখানেই শেষ করছি, বাই।